মানে নাকি দুজন আছে এতখানি এই জঙ্গলটা পরীক্ষা করার জন্য শুধুমাত্র আপনি দুজন হচ্ছে স্টাফ রেখেছেন? গার্ড দেয় একজনই, ওরা একজন গার্ড দেয়, তাই তো? গার্ড দেয় একজন, কখনো দুজন যায় যখন চাপ থাকে, না হলে রোটেশনে। আর বাকি স্টাফেদের কি কাজ আছে? ওয়াইল্ড লাইফ, রেস্কিউ, এরিয়া রেস্কিউ, খানাকুল, পুকুরা, জন্তু জানোয়ার রেস্কিউ, মানে যেখানে রেস্কিউর জন্য আছে। আর আপনার বাগানে যে কত রকম হচ্ছে অকর্ম কাজ চলে সেটার খবর রেখেছেন আপনি? থানাতে জানিয়েছি। যেই টাইমে না, ঘটনা ওইটা কি খবর রেখেছেন? যেই টাইমে এক মিনিট দাদা, এক মিনিট দাদা, এক মিনিট দাদা, আমাকে বলতে দাও, এক মিনিট দাদা, এক মিনিট আমাকে বলতে দাও, এক মিনিট আমাকে তুমি দাঁড়াও না, তুমি এক মিনিট আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, কথা আছে, এক মিনিট বলতে দাও, তারপর বলবে। আপনার যে বাগানের ভিতরে কত রকম অকর্ম কাজ হয় সেটার আপনি খবর রাখেন? আপনি ফিস্ট বন্ধ করে দেন, ঠিক আছে, ওয়েল ঠিক আছে, আপনার পরিবেশের খারাপ হচ্ছে তার জন্য ফিস্ট বন্ধ হয়েছে, সাইলেন্ট বন্ধ করে দিয়েছেন, খুব ভালো জিনিস। জঙ্গলে পরিপূর্ণ হয়েছে তার জন্য আপনি 4-5টা কাঁটা তার দিয়ে ঘিরুন। সেটা ঘিরেছেন আপনি? ঘিরার আগে আপনি পুরো জঙ্গলটাকে জঙ্গল করে রেখে দিয়েছেন। সেই পাশ দিয়ে গরু ছাগল যাচ্ছে, শিয়ালের উৎপাত জানেন? পাশের বাড়ি একটা থাকতে পারি না, শিয়ালে হচ্ছে কামড়ে নিয়ে চলে যাচ্ছিল একটা বাচ্চাকে, সেটাও আপনার কাছে খবর থাকতেও পারে। সরকার তো পয়সা খরচা করছে, তারপরে সাপ খোপ সব জঙ্গলটাকে আপনি একবার রেখেছেন। আর ওই টাইমে আজকে যে জিনিসটা হয়েছে এটা ভালো জিনিস না। তাড়াতাড়ি সিকিউরিটি কোথায় ছিল ওই সময়টা? আপনার সিকিউরিটি একজন সিকিউরিটি শুধুমাত্র পুরো জঙ্গলটাকে তদারকি করতে পারে না, ওই সময় প্রচুর লট বেরোয়, প্রচুর ছেলে মেয়ে এসে এখানে লটপেলাই করে দিয়ে বেরোয়। রাত পর্যন্ত 8টা 9টা 10টা পর্যন্ত গাড়ি ঢুকে মাছ দিয়ে, সেই সব খবরগুলো আছে আপনার সিকিউরিটির কাছে না আপনার কাছে আছে? এত বড় একটা মার্ডার হয়ে গেল জঙ্গলে, জঙ্গল চারদিকে করে জঙ্গল। আপনি রেঞ্জার হয়ে বসে আছেন শুধু ফিসটা আটকাবার জন্য। ফিসটা আটকাবেন আপনি? সে তো চোখের আলো যায়, চোখের অন্ধকারে কি হয়েছে এটা দেখতে পান। এটা দায়িত্ব নেই, এটা দায়িত্ব নেবে? আপনি ঘেরা থাকলে ফুরিয়ে গেল, ঘেরা নেই আপনার, অথচ জঙ্গল করে চারপাশে রেখে দিয়েছেন। না একটা বাচ্চাকে খেলতে দেন, না ওখানে খেলতে দেন, কোন খেলাধুলা টোটালটা অফ করা হয়েছে এখানে। ঠিক আছে, জঙ্গল জঙ্গলের মতন থাক। আজকে যে দুটো বাচ্চা ছেলে দেখেছে বলছে সেই বাচ্চা দুটো তো জঙ্গলে ঘুরছিল। আজকে আপনার জঙ্গলেরই শিয়াল যদি সেই বাচ্চা দুটোকে খেয়ে নিত, বলুন আপনি? আপনি জঙ্গলটা করেছেন, ঠিক আছে, আপনি এতদিন কেন জঙ্গলটাকে আপনি একবার করে গার্ড দেননি বলুন? ঠিক আছে, আপনি ইনফরমেশন ওই টাইমে সিকিউরিটি ছিল, আপনার সময় লাগবে তো। আর একটা সিকিউরিটি কেন এতখানি জঙ্গলটাকে হচ্ছে একবার করবে? এটা কি একটা সিকিউরিটির কাজ? ওই এই পাশ দিয়ে আস্তে আস্তে তো লোক ওই পাশ দিয়ে চলে যাবে। কত রকম দুষ্কর্ম কাজ হয় জানেন? কত রকম খন্ডম পড়ে থাকে বাঁধের গায়েতে, দাঁড়াবার নাই, ওইটা আছে তো প্রুফ করে দেবো। কত রকম অন্যায় কাজ হয় জঙ্গল করে বলো, কি বলবো? শুধু ওইটা নয়, আরো কত রকম দুষ্কৃতি কাজ হয় এখানে, কত রকম অনেক রকমের দুষ্কৃতি গাছের অন্ধকারে। আপনি জঙ্গল করেছেন, জঙ্গলকে সেইটাকে আপনি না পুলিশকে জানিয়েছেন না কিছু, এইটা ছেড়ে কথা বলবো না। ওই একটা হাত যে কেটে গেছে, আপনার যদি ডগি থাকে ডগিকে নিয়ে গিয়ে ওই হাতটা চাই। আর যেই মানুষটা হাত কেটেছে সেইটা আপনার বন দপ্তর থেকে ইয়ে করতে হবে, তাকে জোগাড় করে নিয়ে আসুন। আপনি প্রেসার দিন, আমরাও প্রেসার দিই। আপনি যেমন রিস্তিনকে এইরকম ছাওয়ার মধ্যে বসে চুল খুলে যাচ্ছে কেন? দ্বিতীয় দিন আমার কোন বাচ্চা সাইকেল নিয়ে ওখানে যে সাইকেল চালাতে শিখছে সে যাবে, তার গোলাটা কেটে নামিয়ে দিল। বাড়ি আমাদের, আমার তো জঙ্গলের ধারেই বাড়ি, বাচ্চারা তো সাইকেল নিয়ে যায়, বাঁধের সাইডে যায়, জমি আছে সাইডে, জমি আছে, জমি দিয়ে যায় সাইড দিয়ে, বাচ্চারা আমার গোলা কেটে দিল, তার দায় কে নিবে? কি সমস্যা? আজকে একটা বয়স্ক মানুষ যার কোনো কারোর সাথে কোনো কাজ নাই, কারোর সাথে কোনো ঝগড়া নাই, কোনো না পার্টির সাথে, পুরো একদম নিরীহ মানুষ, তার আজকে এইরকম হয়েছে। আরে ও তো কিছু করেও না, পার্টি করে না, কিছু করে না, সাধারণ একটা ফ্রেশ মানুষ, তার আজকে এইরকম হয়েছে। আপনার একটা গার্ড বলছেন শুধুমাত্র এই পুরো জঙ্গলটা দেয়, কেন একটা লোক দেবে এখানে? 12টা স্টাফ আছে, 12টা স্টাফ শুধু ওই সাপ কপ তুলতে যায়, ইঁদুর তুলতে যায় নাকি ঘর থেকে? আমার ওই সময় কি সিকিউরিটি কোথায় ছিল বলো? ওই টাইমে সিকিউরিটি কোথায় ছিল, কি ছিল, আপনি সেটা খোঁজ করবেন। তার মধ্যে আপনি যদি ইনফরমেশন দেন থানায় ভালো, নাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। আপনারা অ্যাক্টিভ আপনাদেরকে হতে হবে। ওই একটা হাত যে কেটে গেছে এখান থেকে ফিনিশিং ভাবে কেটেছে, ফটোটা দেখেছেন? ফটো দেখেছেন? ফটো দেখাবো একবার।
দেখেছেন তো ফটো কত সুন্দর ফিনিশিং ভাবে কেটেছে। ওই ফিনিশিং হাতটা চাই। বুকের উপর বসে গলায় গলা ছুরি মেরেছে, তারপরে হাতটা কেটে দেখবেন প্রমাণ হিসেবে ফটোটা নিয়ে যাওয়া হচ্ছে হবে। গোড়া থেকে রক্ত বেরিয়ে ভালো করে গেছে, বুঝবেন। তারপর হাত থেকে বেরিয়েছে, হাতের রক্তটা আলাদা বেরিয়েছে। এটা নয়, আগে গলা কেটে খুন করা হয়েছে, তারপরে ম্যাডাম, হাতটা কেটে প্রমাণ হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। আপনিও জঙ্গলে বেরোন, ধারে কাছে দিয়ে বেরোন। আমি যেহেতু লোকাল ছেলে আমিও দেখেছি। কেন এই জিনিসটা আপনার কি মনে হয় খুব খারাপ জিনিস কি না? আপনিও জঙ্গলে বেরোন, আপনারও আমি কথা শুনেছি যে আয় কোনো গাছে হাত দেবে না, এরকম আপনারও কথা শুনেছি আমি। আপনার আপনার যে কিন্তু সিকিউরিটি আপনার- আছে আপনাকে তো কাজ করতে পারবে না। আপনি যে জঙ্গলে বেরোন আপনাকে আপনি একটা জঙ্গলে security বলছে, আপনারই আপনাকে কি কাজ দিতে সিকিউরিটি হবে। আছে এই জঙ্গলটার মধ্যে? উনি নিজে রেঞ্জার হয়ে উনি বেরোলে ওনার সিকিউরিটি নেই। উনি বলুন না, আপনি নিজে একা রেঞ্জার হয়ে আপনি একা যান তো জঙ্গলে। শান্ত হওয়ার নয় দাদা, শান্ত হওয়ার নয়। ওটা আপনার শান্ত হওয়ার কি আছে? আপনার বাড়ির লোক তো আপনি বলতে পারতেন, শান্ত বলতে পারতেন। এই হাতটা একটা বাচ্চাকে যদি ধরে নিয়ে দিন দুপুরে আপনি কে দায় দেবেন? আপনারা একদিন ধরে এই এত জঙ্গলটা আপনাদের এই ধারণা নেই যে একটা সিকিউরিটি রাখবো কি করে জঙ্গলটা ভেতরে? হ্যাঁ? আপনারা একটি আপনারা থাকেননি। এত বড় জঙ্গলটা সিকিউরিটি আপনি বাচ্চা নিয়ে গেলে চলো অন্য জায়গায় কাজ আছে, এখানে আমাদের ব্যবস্থা অন্য জায়গায় হবে, এখানে হবে না। তাহলে জঙ্গল করে রাখলেন কেন? চালানোর মতো শান্ত হয়ে আমাদের ডিপার্টমেন্টের কাজটা বুঝুন। আরে মুক্ত, তুই কেন লাশটাকে কেন নিয়ে গেছিস? লাশটাকে তো আমি শুনলাম তুই নিয়ে গেছিস, কেন নিয়ে গেছিস? আমি বাটার মনে ওখানে চাক্কা জাম করবো তো। না বলছি ওই বাগানে তুই বল এই সিচুয়েশনটা কি সিচুয়েশন? আসছে বেআইনি আপনারা কেন দেখলেন না? আপনার জঙ্গলে সিকিউরিটি ছিল না, আপনি কেন জঙ্গল তৈরি করলেন কেন? এত জঙ্গল থাকে না জঙ্গল কোথায় ছিল? জঙ্গল তো পরিষ্কার ছিল, মানুষজন যেত এসে কিছু বলেনি। আরো খারাপ হয়ে গেছে, ফিস করছিল সেটা অসুবিধা হচ্ছিল, আরো বেশি খারাপ হয়ে গেছে। বসতি যাচ্ছে সেটার কথা আপনারা ভেবেছেন? সাপগুলো ছাড়ছেন না যে মানুষগুলো দেখে কামড়ে দিবে সেইটা ভেবেছেন কি? গ্যারান্টি ভেবে কে ছাড়ছেন? বলুন, ভেবে ছাড়ছেন? চারিদিক ঘেরা নাই, কিছু নাই, যাচ্ছে জঙ্গলটা করলেন কেন? মেন হচ্ছে নোংরা কাজটা মুক্ত কিভাবে চলে রাতের অন্ধকারে, জঙ্গলটা করলেন কেন? সেটা খেয়াল আছে এদের। আর কে যাবে? ম্যাডাম যাবে? ম্যাডাম তো এইটুকুন আমি জানি, ম্যাডাম আয়ত্তের ভিতরে সামনে দিয়ে ঘুরে আসবে। তো তার বেশি ম্যাডামকে আয়ত্তে রাখার জন্য তিনটে সিকিউরিটি চাই। সেটা জানানো, এটা আপনি মানে যে উত্তেজিতটা কেন হয়েছে উত্তেজিত হবেই, পলাশ উত্তেজিত হবেই। উত্তেজিত হবে না, একজনের বাবা মারা গেলে এই মুখ নিয়ে থাকবো না কে? যার বাবা মারা তার কে বলুন, তার ফ্যামিলি কে দায়িত্ব নেবে? আপনাদের কারণে এই জিনিসটা করেছে। কেন জঙ্গলটা করলেন? আপনাদের যদি সিকিউরিটি না থাকে জঙ্গলটা কেন করলেন? বাচ্চারা খেলাধুলো করছিল, জঙ্গলটা পরিষ্কার ছিল, কেন জঙ্গলটা করলেন? সব নিয়ে জঙ্গলটা থাকে, তাহলে আমাদের এই যে সামনে যেতে পারে উল্টো আমি চোখের সামনে দেখাচ্ছি, আর কিছু না। দিন দাঁড়ে একটা লোককে এইভাবে মারার করে চলে গেল, হাত কেড়ে নিয়ে চলে গেল। সেইটা আপনাদেরকেই করতে হবে। আমাদের হাতটা চাই, খুঁজতে হবে। এখন যেটা চাই মেন হচ্ছে এই যে দুষ্কর্ম, ধরুন একটা তো হয়ে গেছে, ঘটে গেছে ঘটনা, এইটা দ্বিতীয় দিন হবে না, ঠিক আছে? তার কোনো বাচ্চা ছেলেটা কি বাইরে দিচ্ছে? বাচ্চাগুলো আজকে বাগানে ঘুরছে, তার কি সিকিউরিটি আছে বলুন তো? মানে তারা প্রেমিক যুগলে এসেছিল, একটা মেয়ে গার্ড দিচ্ছিল, কিছু একটা যাই করছে, চোখে দর্শন করে ফেলেছে, যাই হোক কিছু, ওনাকে যার জন্য তাকে আজ জীবনটা বলি দিতে হবে। বাচ্চা ছেলেটা মিথ্যা কথা বলছে। দেখুন এবার যে ছেলেটা এসেছিলেন, যে বয়ান দিয়েছে, উনি তার পরে এসেছেন। আরে মেন নয় রে, যে দর ছেলে মেয়ে ওখানে কুটুরবু করতে এসেছিল, তার কাছে এরকম ধারালো অস্ত্র কি কার মাতে এলো? হ্যাঁ পরিকল্পনা ঠিকই তো। অরিজিনাল স্যার, বিরক্ত হয়ে বলে ফেলছি,
রাত্রেবেলা ঘুমায় সব বাড়ির মানুষের মতো থাকে। দিনের বেলায় সরকারি একবারে সব আমাদের দ্বারা মাইনে পান আমাদের ছেলে ছোট ছোট বাচ্চা খেলাধুলো করতে সেই কিভাবে বলতে গেছেন বলে একদম যা কেন জঙ্গল করে দেন? রাত্রেবেলা ঘরে ভালো ঘুরছেন আর আমরা এখানে ঘুরবো কইটা দিতে হবে। খুঁজে পাওয়া যাবে না স্যার, আমার ওই আচ্ছা লাগবে স্যার, ক্রিমিনাল হাতে লাগবে। যে ক্রিমিনাল আপনারা খুঁজুন আপনারা খুঁজুন, আপনারা ফরেস্ট অফিসার আছেন, আপনারা খুঁজুন। ডগি রাখা দরকার ছিল। দেখুন তার কোনো ব্যবস্থা নেই আপনার। করতেই হবে। আর বোঝাতে আপনি হবে না। কথা বলে আসুন, আমরা কিন্তু বুঝে আমরা টোটালটা বুঝে নিয়ে আমরা কথা বলছি। আমরা এমনি আসিনি। হ্যাঁ, ক্রিমিনালকে ধরতে হবে, যে ক্রিমিনাল করেছে তাকে ধরতেই হবে আপনাদেরকে, তার ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে। রাস্তা কালকে বডি বেরোনো মাত্র আর যদি না পাওয়া যায় বডি আর ওখানে ওই পড়ে থাকবে মানুষটাকে লাগবে। আপনারা পুলিশের সহযোগিতা যেমন জঙ্গল তৈরি করেছেন সেই রকম জঙ্গলের হচ্ছে আপনাকে সিকিউরিটি লাগাতে হবে, নাহলে আপনি গিরুন গোটা চাষি কোন কিছু ঢুকতে সাপ পারবে জঙ্গলে ঢুকতে পারে, আর সাপ যদি আমাদের ঘরে ঢুকে যায় তার কি হবে? তা কে দায়ী নেবে? জঙ্গলে ছেড়ে দিচ্ছে। আপনি যারা জঙ্গলটা করলেন কেন? আমাদের। আপনি যখন সিকিউরিটি দিতে পারবেন না, জঙ্গলটা করলেন কেন? সাপ কপ বাইরে থেকে নিয়ে এসে কেন ছাড়ছেন? আগে তো থাকেনি। বলুন কেন ছাড়ছেন, তার উত্তর দিন আপনি। আপনি যখন জানতেন যে আমার একটা সিকিউরিটি, কেন আপনি জঙ্গলটা করলেন? ছেলে দুটোরা খেলাধুলা করছিল, জঙ্গলটা পরিষ্কার ছিল, ঠিক আছে, আপনি বন্ধ করে দিয়েছেন, করবো না, ঠিক আছে, কিন্তু ওই জঙ্গলটা আপনি করলেন কেন? আপনি দেখেছেন আপনার একটা সিকিউরিটি, হ্যাঁ, ওই জঙ্গলে আজকে ওই বয়স্ক লোকটা কোনো তার ইয়ে নাই, সে মারা গেল, ওই বাচ্চারা যদি মারা গেছে তার দায়ী কে নেবে? কোনো চাপ নেই। আপনি ওখানে পুরো জঙ্গলের মতন করেছেন, কিন্তু তার আশপাশে যে সিকিউরিটি বা তার আশপাশে যে পাঁচিল দেওয়ার দরকার ছিল সেইটা আপনি আগে করা দরকার ছিল আপনার। আপনার suppose আমি বলে দিচ্ছি, আপনার এইখানে এই যে তাবর আছে, ধরুন আপনার জঙ্গল দিয়ে একা গেল, সে একটা হচ্ছে কোন একটা ছেলে মেয়ে ওখানে লট্টলাই করছে, তাকে দেখলো, আপনারই কেটে দিয়ে বেরিয়ে গেল, আপনি কি তখন কি ছিড়বেন? কি ছিড়বেন তখন? আপনার মহিলা একটা স্টাফ আছে ম্যাডাম, উনি অনেক কাজ করেন। প্রথম যখন এসেছেন ওনার নাম আমি অনেক শুনেছি, যে জঙ্গলে গাছ কাটতে গেলে ওনার আমি প্রোটেস্ট দেখেছি। তাহলে তিনি যদি আজকালকার দিনের হচ্ছে মার্কেটে বেরোয় এই এতখানি জঙ্গলটা, তারপরে আপনি কি রেখেছেন? না ওইটা না, চুপ করলে হবে না, এইটা আপনি যেটা পলাশকে বললেন সেটা আমাদেরকে বলান। এখন সবার সামনে বলুন। যেটা আপনি বললেন দেখে চিহ্নিত করার চেষ্টা করছে। সিসিটিভি কোথায় আছে? ফার্স্ট বাগানের মধ্যে আছে। যেখানে বলছি না বলেছি এটা চলছে, ঠিক আছে না? বলছে আমরা চেষ্টা করছি, বলেছি সবটাতে বলা যাবে না, এনাকে বলার অনেক সময় আছে, এনাকে বলার অনেক সময় আছে আপনাদের। আপনারা তো চলে যাচ্ছেন, আমি এখান থেকে অফিস করে চলে যাচ্ছি না, ওয়েট করুন না, আজ না একদিন পরে করুন না, আমরা যখন কিছু পাবেন না তো আমাদের পুলিশের তরফ থেকে হেল্প চাই, আমাদের হেল্প করতে ঠিক আছে, হেল্প করুন, যতক্ষণ হেল্প করবে। বডি থাকবে, আর ওই হাত যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ আমরা বডি সরাবো না। এই গেটের সামনে স্ট্রাইক হবে বডি ততক্ষণ সরাবো না আমরা। বডি তো আমাদের উপরে রিলিজ করবে, ততক্ষণ সরাবো না বডি। কোনটা ফুটেজ স্যার, কোনটা স্যার? না ওইটা বলেছি, ওই ফুটেজটা বলেছি, ওইটা বলে একটা পাওয়া গেছে, ওইটা বলেছি কোনটা। হ্যাঁ দুটো এর পুরো তদন্ত হবে, তারপরে বডি হাদিসগুলো নিয়ে আসছে। হ্যাঁ আমি বলছি হ্যাঁ, কালীপুর এখানে তো পুরো কালীপুরের সিসিটিভি ওখানে সিসিটিভি আছে, হ্যাঁ, পুরো ওখানে ফুটেজ বের করা, কে ঢুকেছিল বাগানে বাঁধ দিয়ে। নার্সারি তো সিসিটিভি আছে তো। আদুর থেকে যেগুলো হচ্ছে ওইদিকে পার হয়েছে, ওইগুলো আসলে সিভিক অলরেডি আমরা ঘটনা করা সিভিক এখন আমরা খবর পেয়েছি, ম্যাক্সিমাম হসপিটালে সকাল থেকে ওই যে অ্যাক্সিডেন্ট করতে, তারপর আমরা খবর থেকে বলে ওইদিকে সিভিক ডিপ্লয় করে দিয়ে ওইদিকে যে করছে, আমরা অলরেডি টোটাল চলছে। এটা ঘটানোর জন্য আডিশনাল এসপি বসে আছে, থানা এসে বসে আছে, এসডিপি সাহেব এসছে, নিজে বসে আছে, তোর চলছে। আমাদের সঙ্গে আমাদের এটা কোঅপারেশন করতে হবে, যে জঙ্গলে কালকে যদি ওই কোনো জায়গায় থাকে, যে পেশেন্টটা যে ঘটনা ঘটেছে সে হচ্ছে নর্মাল পেশেন্ট না কি কোন ব্যক্তি কোথা থেকে ব্যক্তিরা এলো, আমরা প্রথমে এটা চিহ্নিত করানো হচ্ছে। তার জন্য কাল জঙ্গল অভিযান যদি হয়, এনাদের সঙ্গে আমাদের দরকার আছে, একটা দিন ওয়েট করুন, আমরা তো এখানে কালকে স্যার পাওয়া যাবে? না পাওয়া যাবে না, আমরা তার রাত্রে এখন 4 দিকে আপনি খোঁজ নিয়ে দেখুন আমাদের, আপনি যদি ওদিকে যান
হয়নি দেখুন সব ওইদিকে সমস্ত লোক দেওয়া আছে তো ঘটনা ঘটেছে 3টে পৌনে 3টে তারপর থেকে আমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট করে দিয়েছি ওইদিকে ঠিক আছে আমরা যা করছি না আমরা আপনার খবর নিয়ে নিচ্ছি স্যার আপনি খোঁজ নেন না আপনি ওনার ভিপি থেকে সিভিক থেকে আপনি খোঁজ নিন ভাজুরে বলে পুলিশ বলেছে কিনা পুলিশ দেখুন দেখুন পড়াশোনা যাই হোক কালকের জন্য আপনি বসে থাকুন না চাঁদুর হাই স্কুলের একজনের বাড়ির কিছুদিন হ্যাঁ ওখানে কেউ যদি থাকে ওখানে রেখে দেবে যদি আজকে রাত ফুরি যায় আমি একটা কথা বলছি শিয়ালে খেয়ে নেবে শিয়ালে যদি খেয়ে না তার কি প্রুফ থাকবে আরে ওটা তো তার কোনো প্রুফ থাকবে লাশ এলেও লাশ ইয়ে হবে যতক্ষণ হাত বলুন স্যার জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।